বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। দেখুন, আজকে আমি আপনাদেরকে এমন একটা রেসিপি করে দেখাবো। হয়তো আপনারা দেখেছেন, খেয়েছেন কিনা জানি না। তো আমি আজকে এই ডিম ভাজিটা দিয়ে ফুলকপি আর আলু দুইটা তিনটা দিয়ে খুব সুন্দর করে হালকা মশলার উপরে চচ্চড়ি করব। আপনারা দেখুন আমি কিভাবে রান্নাটা করি। এই যে দেখুন, এটা ভাজা হয়ে গেছে। এবার আমি এভাবে পিস পিস করে নিব। তারপর ফুলকপি আর আলু দিয়ে কিভাবে রান্না করি আপনাদেরকে দেখাবো। এটা অসম্ভব একটা মজার তরকারি, কারণ আমি আগেও করে খেয়েছি, তাই আপনাদেরকেও করে দেখাইতেছি। এই যে দেখুন, আমি এখানে পাইকানটা বসা দিচ্ছি। এখানে ডিম ভাজার তেলগুলো দিয়ে দিছি, এর সাথে আবার একটু সয়াবিন তেল দিয়ে দিছি। ডিম ভাজার সময় সয়াবিন তেল দিছি। এখন দিয়ে দেবো পেঁয়াজ কুচিটা। দিয়ে দিলাম একটু রসুন বাটা, তরকারির আন্দাজ অনুযায়ী। রসুন থেকে কম একটু আদা বাটা দিয়ে দিলাম, একটু জিরা বাটা দিলাম, একটু ধনিয়া বাটা দিলাম। হাত দিয়ে একটু মশলার পানিটা দিয়ে দিই। এই যে এবার ভালো করে একটু নাড়ে দিব, একটু মশলাগুলো কষিয়ে নেব পেঁয়াজের মধ্যে। এই যে এগুলো একটু ভাজা ভাজা হওয়ার পরে দিয়ে দিলাম একটু পানি, মশলা না পুরার জন্য। এবার দিয়ে দেব হলুদের গুঁড়ি। আপনারা যদি করেন, ভালো লাগলে তাহলে আপনারা যতটুকু কপি দেন, আলু দেন অথবা ডিম দিয়ে রান্না করেন অতটুকু আন্দাজ অনুযায়ী দিবেন। দিয়ে দেব এবার গুঁড়ি মরিচ, এবার দিয়ে দেব লবণ। এই যে আমি একটু পানি দিয়ে মশলাগুলো কষিয়ে নিলাম। এবার কষানোর পরে আমি এখানে একটু গরম মশলার গুঁড়ি দিয়ে দেবো। রং, দারুচিনি, এলাচ, গোলমরিচ, এখানে সব কিছু আছে। ডিম রান্না করতে হলে একটু গরম মশলা দিতে হয়, তাই আমি একটু গরম মশলা দিলাম। এই যে দেখুন, আমি ফুলকপি আর আলু এভাবে করে কেটে নিছি, দিয়ে দিলাম। এই যে দেখুন, আমি আর পানি দিই নাই। আলু আর ফুলকপির মধ্যে যা পানি ছিল তাই, আর মশলার মধ্যে এভাবে আমি একটু ভেজে গুনা গুনা করে নেব। কারণ আপনারা চাইলে এমনি শুধু তেলের মধ্যেও হলুদ আর লবণ দিয়ে ভেজে নিতে পারেন। আমি মশলার মধ্যেই ভেজে নেব, এইভাবেই করলে বেশি ভালো হয় খেতে। কারণ এটার মধ্যে ভালো করে লবণ, মরিচ, মশলা সব কিছু ভিতরে যদি যায় তরকারির মধ্যে, তাহলে এটা খেতে অনেক ভালো লাগে। তাই এভাবে করলে বেশি ভালো হয়। এই যে দেখুন, এটা মশলার মধ্যে কষানো হয়ে গেছে। আমি প্রায় 10 মিনিট পর্যন্ত এটাকে কষিয়ে নিয়েছি। পানি টানি কিছু দিই নাই, আস্তে জালে এভাবে কষিয়ে নিলাম। এবার একটু গরম পানি দিয়ে দিব। দিয়ে দিলাম একটু গরম পানি, এগুলো সিদ্ধ হোক। সিদ্ধ হলে তারপর ডিমটা দিয়ে দিব। এবার দিয়ে দিব টমেটোগুলো। ফুলকপি আর আলু কিছুক্ষণ কষানোর পরে, মানে সিদ্ধ হওয়ার পরে দিয়ে দিলাম টমেটোগুলো। এই যে দেখুন, কপিটা সিদ্ধ হয়ে গেছে। তারপর এই যে আলুটাও সিদ্ধ হয়ে গেছে। এবার আমি ডিমগুলো দিয়ে দেব। যে এগুলো সম্পূর্ণ খাওয়ার মতোই ভাজা করে নিচ্ছি। কাঁচামরিচ, পেঁয়াজ, ধনিয়া পাতা সব দিছি। একটু হালকা হলুদ দিয়ে মেখে ভালো করে ভাজা করে নিচ্ছি। এটা এমনিতেই খাওয়া যাবে। তারপরে এটা তরকারির সাথে দিলাম, আরও সুস্বাদু হবে। কারণ এগুলো আমরা বারবারই করি, সবসময় খাই, খুবই মজার খাবার। দিয়ে দিলাম 2টা কাঁচামরিচ ফালি, কারণ ডিম ভাজার সময় কাঁচামরিচ দিছি, তাই বেশি দিই নাই। দিয়ে দিলাম একটু ধনিয়া পাতা। এই যে দেখুন, আমার এটা হয়ে গেছে। এত কষ্ট করে আপনাদের জন্য রান্নাগুলো করে দেখাই। আমরা সব ইউটিউবাররা বলেন, গৃহিণীরা বলেন,
সবাই তো কষ্ট করে একটু রান্নাটা করি, কিন্তু আপনাদের সাপোর্টটা তো তেমন পাচ্ছি না। ওই কেউ লাইক দেয়, কেউ সাবস্ক্রাইব করে, অতটা করে না এরকম। তবে যারা লাইক সাবস্ক্রাইব করছেন তাদেরকে অনেক অনেক প্রীতি ও ভালোবাসা, তাদের জন্য দোয়াও রইল। এখন মনে না রাখলে কী হবে, তাদের কথা পরে হলেও মনে রাখবো, কারণ এখন সবার জন্য ভালোবাসাটাই রইল। তাও রান্নার মাঝে মুখেই বলে দিলাম যে আমার রান্নাটা হয়ে গেছে। এভাবে আমি 5-10 মিনিট করে নিছি। দেখুন কীরকম ইয়াম্মি লাগতেছে, খুবই ভালো লাগে ধরনের খাবারগুলো। এই যে দেখুন আমি বাটিতে ডালতেছি। এই যে দেখুন আমার তরকারিটা হয়ে গেছে, ফুলকপি আর আলু ডিম ভাজি দিয়ে করে দেখালাম। কেমন লাগে জানাবেন কমেন্ট করে, লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবেন প্লিজ। আপনারা দয়া করে রান্নাগুলো ভালো লাগে একটা লাইক আর সাবস্ক্রাইব করবেন, তবে আমাদের কষ্টটাই সার্থক হবে। আর সবার জন্য দোয়া ভালোবাসা রইল। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।